যে আমি নবীকে দেখেছে শুধু তার জন্যই দুজকের আগুন হারাম না, শুধু তার জন্যই দুজকের আগুন হারাম না। আমি নবীকে যারা দেখেছে তাদেরকে যারা দেখবে তাদের জন্যও দুজকের আগুন হারাম। আল্লাহু আকবার, আল্লাহু জিন্দাবাদ জিন্দাবাদ। ইমামে রব্বানী দরবার শরীফ আওলাদে রাসূল মুর্শিদ কেবলা সুন্নি জামাতের শিরোমণি, সুন্নি জামাতের শিরোমণি বেলায়েতে শাহেনশাহ মারহাবা বলেন। নবীকে যারা দেখবে তারা জান্নাতি। और आमन रानी नबी देखने वालाদেরকে যারা দেখবে তারাও জান্নাতি। এটা আমার কথা না নবীর কথা? একটু আওয়াজ দিতে হবে, আর জোরে বলেন না কার কথা? এমন এক ব্যক্তির দরবারে আমরা এসেছি যিনি যেদিকে তাকাইতেন মদিনা ওয়ালাকে দেখতে পাইতেন। এমন মসজিদ কি অ্যাভেলেবেল পাওয়া যায়? জোরে বলতে হবে, অ্যাভেলেবেল মিলে? এই জন্য আমি লিখেছি এমন মসজিদ পাইবা না আর জগত জুরিয়া, হায় হায় এমন মসজিদ পাইবা না আর জগত জুরিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে বলতো দেখো দেখো নবী আছে মুস্কি হাসি দিয়া, হায় হায় দেখো দেখো নবী আছে মুস্কি হাসি দিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া বাইজানে মন আশাকে পাইবা না আর জগত জুরিয়া। বলো এমন জোরে এমন আশাকে পাইবা না আর জগত জুরিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে আরে 40তম নবীর বংশ বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে। 40তম নবীর বংশ বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে। আরে বিষে কি আর মারতে পারে নবী থাকলে চাইয়া, হায় হায় বিষে কি আর জুড়ে বিষে কি আর মারতে পারে নবী থাকলে চাইয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ শাহ নবী সবই দিকে তাকাইয়া বলতো দেখো দেখো নবী আছে মুস্কি হাসি দিয়া, হায় হায় দেখো দেখো দিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া তোমরা শোনো মন দিয়া। আবেদ শাহ সবই দিকে তাকাইয়া বাইজান এখন দেখি বুড়ি বুড়ি নবীর আওলাদের দাবিকারী রে। আওয়াজ ঠিক না? এখন দেখি বুড়ি বুড়ি নবীর আওলাদের দাবিকারী রে। ওরে
নম্বর আওলাদ একবার দেখাও বিষ খাইয়া তুমি, কত নম্বর আওলাদ একবার দেখাও বিষ খাইয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া, তোমরা শোনো মন দিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া, আরে এমন আশাক পাইবা না আর জগৎ জুড়িয়া, বলো এমন রিয়া। আবেদ শাহ নবী দেখে সবই দিকে তাকাইয়া। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যিনি যেদিকে তাকাইতেন মদিনাওয়ালাকে দেখতে পাইতেন, যার ইন্তেকালের সময় স্বয়ং মদিনাওয়ালা তাকে নেওয়ার জন্য এসেছে, ঠিক কিনা? এমন ব্যক্তির দরবারে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা আবিদ শাহ প্রেম করিয়া নবী দেখে সামনে, আশিকার মা সুখের মিলন, অন্ধরা কি বুঝিবে। মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা সারা উপায় নাই, সবাই আল্লাহ সারা, দয়াল নবী সারা উপায়। আর সেই নবীকে পাইতে হলে, সেই হলে আল মাদানের দয়া চাই। লা ইলাহা জোড়ে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। নবী বংশের ফকির তুমি, আবেদ শাহ আল কবুল করো হাজিরি। নবী বংশের প্রদীপ তুমি, আবেদ শাহ আল মাদানী। আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া আসলাম তোমার দরবারে। রওজা থেকে মায়ার নজর দাও না তুমি মোদেরে। তোমার প্রেমে পাগল হইয়া আসলাম তোমার দরবারে। রওজা থেকে মায়ার নজর দাও
প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী আজকে তোমার উফাত দিবস আজকে তোমার আর কবুল করো হাজিরি নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী নবী বংশের প্রদীপ তুমি বাহাদুর শাহ আবেদী আল্লাহ মাশাআল্লাহ মারহাবা জবান খুলে মোহব্বতে আল্লাহ আল্লাহ নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি পাপী অপরাধী আমার নাই কোনো আপন দয়া করে তারাইও ধরেছি তোমার চরণ আল্লাহ আল্লাহ আমরা পাপী অপরাধী মোদের নাই কোনো আপন দয়া করে তারাইও ধরেছি তোমার চরণ পাইতে তোমায় প্রেম সাগরে পাইতে তোমায় প্রেম সাগরে বাসাইলাম বাঙ্গা তরি নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী আজকে তোমার উফাত দিবস আজকে তোমার উফাত দিবস কবুল করো হাজিরি নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী নবী বংশের প্রদীপ তুমি বাহাদুর শাহ আবেদী আল্লাহ আল্লাহ পঞ্চদশের হাদি তুমি সানি উমাস করনি ইমামে রব্বানি তুমি আশিকের নয়ন মনি আল্লাহ আল্লাহ পঞ্চদশের হাদি তুমি পঞ্চদশের মুজাদ্দিদ তুমি সানি উমাস করনি ইমামে রব্বানি তুমি আশিকের নয়ন মনি তোমার ইন্তেকালের সময় তোমার ইন্তেকালের সময় আসলেন দয়াল নবীজি নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী আজকে তোমার উফাত দিবস আজকে তোমার হায় হায় আজকে তোমার উফাত দিবস কবুল করো হাজিরি নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী নবী বংশের প্রদীপ তুমি বাহাদুর শাহ আবেদী আল্লাহ 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 আর কে সুন্দর সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার
আর কিছু দাম চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ এই দেশের পানি দিয়া আমার গোসল নাহি দিয়া, আপে জমজম পানি দিয়া সেদ গোসল করাইয়া দিও, তুমি যাইতে সঙ্গে নিও। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি জানি আমার পরে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। বুখারীতে এসেছে আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম ফাইযা যাকারুল্লাহ খনাসা। প্রত্যেকটি বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। আল্লাহ নামের গুতা যদি কলবে জোরে ডকমতন ফায় ফানজালে মারা যায়, খনাসা কলব থেকে শয়তান বের হয়ে পালিয়ে যায়। আমার জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম ভাইয়েরা কথা বলবেন যাতে শয়তান আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে, এই জন্য গুতায়া শয়তানকে বের করে দিলাম। এখন ভাইয়েরা আরামে বলবে, আপনারা আরামে শুনবেন, বলেন না মারহাবা। আর একটু জোরে 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। তাফসীরে কবির দ্বিতীয় খণ্ড 198 পৃষ্ঠা, মিশরের সাফ, সূরাতুল বাকারার 207 নাম্বার আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বাবার ছোট্ট একটি বক্তব্য তিনি নকল করেছেন। আপনারা কি কথা করেন না? আমার দিকে তাকান। আমি সুন্দর একটি পরিবেশ করে দিয়েছি যাতে করে বাকি আলোচকরা ভালোভাবে আলোচনা করতে পারে। আপনারা কথা বলতেছেন কেন? একটা তাকবীর দেন, নারে তাকবীর। না সবাই দেন নাই, সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সকলে জানেন আমার নবীজি মক্কা থেকে হিজরত করে কোন দেশে জানি গেছে? মাশাআল্লাহ, আমাদের চাইতে আপনারা ভালো জানেন। আমাদের সামনে আর প্রয়োজন হবে না, বক্তা আস্তে আস্তে মাইনাস হয়ে যাবে। কোন দেশে গেছে? মদিনায় গেছে। ফুরাইন না ওয়াজ। আমার নবীর কাছে কাফেরদের যেই আমানত ছিল, মালামাল, এগুলি দেওয়ার জন্য একজন ব্যক্তিকে নবী পাকের বিছানায় শোয়া চাদর দিয়া ডাইকা গেছে। ইনি কে? আর একটু আস্তে কর না, আর জোরে বলেন মাওলায়ে আলী, জোরে বলেন না মাওলায়ে আলী। তিনি যে বিছানায় ঘুমাইছে, এতে ওনার জীবন চলে যাওয়ার অবস্থা ছিল কি ছিল না? জোরে বলতে হবে। এটা আলী জানেনি। জোরে বলেন না জানেনি। জানার পরও নবীর পক্ষ থেকে যখন প্রস্তাব এসেছে, আলী বিনা তর্কে বিনা শর্তে নবী পাকের প্রস্তাব মেনে নিয়েছে। নবী জানতে চাইছে আলী এখানে ঘুমাতে পারবে? আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু অনেক রিস্ক আছে, পারবে? বলে আলহামদুলিল্লাহ। জীবন চলে যেতে পারে? আলহামদুলিল্লাহ। ডাইনে বামে কোনো কথা নাই, খালি আলহামদুলিল্লাহ। কারণ কি? যেদিন রাসূলুল্লাহর কদমে এসেছি ওই দিন জীবন কুরবানি দিয়েছি। ডাইনে বামে বলার কোনো সুযোগ, জোরে বলেন আছে? জোরে বলেন আছে? বিনা তর্কে বিনা শর্তে রাসূলুল্লাহর প্রস্তাব মেনে নিলাম, ঘুমিয়ে গেলাম।
তিনি শুয়ে পড়লেন, রাসূল বের হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়, জিবরিল। কয় লাব্বাইক আল্লাহ। কয় দেখোস নাই আমার দোস্তের জন্য আলী জীবন পর্যন্ত দিয়ে দিতে বিছানায় শুয়ে গেছে? বলে হ্যাঁ। কয় তোরা আসমানে থেকে কি করস? তাড়াতাড়ি করে তুই আর মিকাইল চলে যা, গিয়ে একজন মাথার কাছে দাঁড়ায় থাকবি আর একজন পায়ের কাছে দাঁড়ায় থাকবি, যতক্ষণ পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত জিবরিল তুমি মাথার